অর্থনৈতিক পরিবর্তন আমাদের করা দরকার, সংস্কার করা দরকার। অর্থ সঙ্গে সম্পৃক্ত নন এমন ব্যক্তি কি এখানে আছেন যে ইনকাম করেন না? মুসা আলাইহিস সালামের মান্না সালো আপনার বাড়িতে আসতে, এমন ব্যক্তি এখানে কেউই নাই। প্রত্যেককেই আয়ও করতে হয়, ব্যয়ও করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের দিন 5টা প্রশ্ন করা হবে। এর আগে বনু আদম পা আগাতেও পারবে না, পিছাতেও পারবে না। এর একটি প্রশ্ন হলো তুমি উপার্জন করেছো কিভাবে এবং এটা ব্যয় করেছো কোনভাবে। দুটা প্রশ্নই আল্লাহ করবেন। উপার্জন সহি হলে হবে না, ব্যয়টাও সহি সঠিক হতে হবে। আল্লাহ তাআলা এই মর্মে বলেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 168, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, পৃথিবীর মধ্যে হালাল যেগুলো আছে এগুলো খাও, বৈধ যেগুলো। এরপর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তান যে পথে চলে এই পদঙ্ক অনুসরণ করো না। অর্থাৎ আল্লাহর দেওয়া রিজিক খেতে গিয়ে শয়তানের প্ররোচনায় পড়ে ভুল রিজিক ভক্ষণ করো না। 2 সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 172, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, এই পৃথিবীতে বৈধ যে খাবারগুলো আছে এগুলো খাও, বৈধ যে খাবারগুলো আছে এগুলো খাও। অশকুরুলিল্লাহ, আর খাদ্য খেয়ে অহংকারী হইও না। অশকুরুলিল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো যদি তোমরা তার বান্দা হয়ে থাকো। এটা আল্লাহ বলছে। 2 নম্বর কাদেরকে বললেন? ঈমানদারদেরকে। প্রথম ভাষা আল্লাহ কি বলেছে? ইয়া আইয়ুহান নাস, সব মানুষের জন্য বলেছে। দ্বিতীয় আল্লাহ ক্যাটাগরি কি ব্যবহার করলেন ওখান থেকে বাছাই করলেন কাদের? ঈমানদারদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা জমিনে বৈধ যেগুলো আছে এগুলো। এবার 3 নম্বর ক্যাটাগরি, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহাত, সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 51। আল্লাহ এবার রাসূলদেরকে বললেন, হে রাসূলরা, তোমরা হালাল খাবার খাও আর সঠিক আমল করো, আমলে সালেহ করো। তাহলে বৈধ বা হালাল খাবারের জন্য আল্লাহ পৃথিবীবাসীকে কয়টা ভাগে ভাগ করেছে? আর কোন আমলের ক্ষেত্রে এইভাবে আল্লাহর কোনো আদেশ নেই। একটা মানুষের জন্য, একটা ঈমানদারদের জন্য, একটা নবীদের জন্য একই কথা। একবার মানুষের জন্য আল্লাহ বলেছে, একবার ঈমানদারদের জন্য আবার বলেছে, আর একবার এক্সট্রা ভাবে নবীদের জন্য বলেছে। তাহলে অর্থনৈতিক উপার্জন, খাদ্য সংক্রান্ত বিষয়টা কত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতি আলান নাস জামান, এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, মানুষ উপার্জন করবে, মানুষ টাকা ইনকাম করবে, চাকরি থেকে, ব্যবসা থেকে, ক্ষেত থেকে, এরপর খামার থেকে। মানুষ শুধু ইনকামই করবে, কিন্তু মানুষ একবার ভাববে না এটা কি ঠিক নাকি ভুল। আচ্ছা, আমি টাকা যে নিলাম এটা কি বৈধ না অবৈধ? আচ্ছা, আমি যে লোকটার কাছে এটা বেশি দরকে নিলাম, আমি যে লোকটাকে এইটা বলে এইটা নিলাম, এটা কি আসলে জায়েজ না না জায়েজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মানুষ এটা ভাববে না। আজকে প্রত্যেকটা গ্রামে যদি 100 জন চাকরিজীবী থাকে, যদি 200 জন কৃষক থাকে, যদি দোকানদার 20টা থাকে, কেউই ভাবতেছে না যে আমি যেটা কামাই করতেছি এর মধ্যে ভুল আছে কিনা। একটু 19-20 হলে ও দাফনের কাপড়টা ডান দিক থেকে দেন, না 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 এই পাশ থেকে তার এই দিকে ডান হচ্ছে, না ওই দিক থেকে ডান হচ্ছে, আগে এইটা মোড়ান, না আগে ওইটা মোড়ান। কত প্রশ্ন আমাদের, এক কাপড় নিয়ে 12টা প্রশ্ন। শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করবো, দেখেন তো এখানে আঙ্গুল দিব না এখানে দিব না মুষ্টি বল, প্রশ্ন করি কিনা। মিশকাতুল মাসাবি 3টাই এসেছে, সহিহ মুসলিমে এসেছে। মিশকাতুল মাসাবিতে একটা এসেছে 305, 6, 7, সহিহ মুসলিমে 1195, 96, 97, 1200 এটা এসেছে। কিন্তু আমরা আরো তদন্ত করি যে কোনটা ঠিক, একটা এইটা বলে একটা এইটা, আমরা তদন্ত করার চেষ্টা করি। এরপর আমরা কোনতে রাতে বা পড়বো এটা কি সামি আল্লাহু লিমান হামিদা বলার আগে নাকি পরে, সহিহ হাদিসের পরে কোনটা করব, কোনটা রাসূলের আমল, কোনটা সাহাবীদের আমল, কত চিন্তা চেতনা আমাদের আছে না নাই? আছে।
পায়ে পা মেলাচ্ছি, কি নিয়ে আঙ্গুল মেলাবো নাকি গোড়ালের সঙ্গে মেলাবো, কাঁধে কাঁধ মেলাবো, কতটুকু ডিস্টেন্স, তাহলে প্রত্যেকটা বিষয়কে আমরা কত গুরুত্ব দিচ্ছি। অথচ এই ইবাদত গুলোর কোনো গুরুত্বই থাকবে না আল্লাহর কাছে যদি ওই ইবাদতকৃত দেহটা হালাল দিয়ে পরিপুষ্ট না। অথচ এই হালাল জীবিকা সম্পর্কে আমি তো দীর্ঘদিন প্রায় 5-6 বছর থেকে মাহফিল করতেছি, আমাকে কেউ রিজিক বিষয়ে প্রশ্ন করলো না, ভাই আমি আর্মি চাকরি 10 লাখ টাকা দিয়ে নিয়েছি, এটা কি হালাল? ভাই আমি শ্বশুরের কাছে মোটরসাইকেলটা নিয়েছি, এটা কি হালাল? ভাই আমি যে ব্যাংকে চাকরি করতেছি, এটা কি হালাল? ভাই আমার যে বোনকে বাবা মারা যাওয়ার পর এখনো জমির ভাগ দেয়নি, ভাই এটা কি হালাল? ভাই গাছে ফুল ধরেনি, ফুল একটু একটু ধরেছে, এর আগে গাছ বিক্রি করেছে, এটা কি হালাল? ভাই জমি বন্ধক রেখে টাকা নিয়েছে, ভাই এটা কি হালাল? এই হাজার হাজার অর্থনৈতিক প্রশ্ন কিন্তু জনগণ করে না। আসল যেটা রূহ, ইবাদতের রূহ হলো হালাল উপার্জন। ইবাদতের রূহ কি? হালাল উপার্জন। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। এই হাদিসটা আমরা মুখস্থ করতে পারবো না? বলেন তো ইন্নাল্লাহা তাইয়্যিব, সবাই বলেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছুই গ্রহণ করেন না, কিছুই গ্রহণ করবেন না। যত ইবাদত হোক, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র ছাড়া কিছুই গ্রহণ করেন না। 019 এই সিম কার্ডটা দেখার জন্য যদি আপনি বা এই সিম কার্ডের ব্যালেন্স দেখার জন্য যদি আপনি *566# দিয়ে মরা পর্যন্ত বাংলালিংক সিমের টেপেন, এরপরেও ব্যালেন্স করবে না। আজীবন যদি বাংলালিংক সিমে *124# না টিপে *566# টেপেন, ওই বাংলালিংক সিম কিন্তু কখনোই আপনার ব্যালেন্স দেখাবে না। বাংলালিংক সিম ব্যালেন্স দেখার জন্য যে শর্ত পূরণ করতে হবে আগে, ইবাদত কবুলের জন্য সেই শর্ত পূরণ করতে হবে আগে। একজন বলতেছে, ভাই এই জামে মসজিদে একজন সালাত আদায় করলো, একটু আগেই দেখলাম, এত দীর্ঘ সময় ধরে উজু করতে, এত দীর্ঘ সময় ধরে সে সালাতে ঢুকেছে, মসজিদে ঢুকেই দেখি যে একটা লোক সালাত আদায় করতেছে, এত সুন্দর, আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাঈদ বাইনি, কেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই হাদিস নিবে না আবু দাউদের, আর রাসূল থেকে হাদিস সহিহ বুখারী 740 নম্বর হাদিস, এই হাদিস নিবে আবু হুরায়রা থেকে সরাসরি আল্লাহ রাসূলের আমল। আল্লাহ রাসূল, আপনি তাকবীর বলার পর সূরা ফাতিহা বলার আগে চুপ থাকেন কেন? ঘটনাটা কি আপনার? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আবু হুরায়রা, আমি তো এইটা বলি, ওইটা আপনি বলতেছেন। এরপর প্রথম রাকাতে সূরা ইয়াসিন পড়ল, দ্বিতীয় রাকাতে শুনলাম সূরা রহমান পড়ল, রুকুটা 5 মিনিট ধরে করতেছে, সিজদাটা 5 মিনিট ধরে করতেছে, 4 রাকাত নামাজ আধা ঘন্টা ধরে পড়ল। লোকটার নামাজটা কত সুন্দর কিনা? মানুষ বলল, বাপ রে বাপ, এত সুন্দর নামাজ। লোকটা সালাম ফিরার পর প্রশ্ন করতেছে, ভাই একটা প্রশ্ন আছে, আচ্ছা বলেন। আমি যে বাইক বাইনিও পড়লাম, সূরা ইয়াসিনও পড়লাম, রহমানও পড়লাম, আধা ঘন্টা নামাজ পড়লাম, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আরে বলেন, সমস্যা হয়েছে কি সমস্যা? ভাই আমি উযু করিনি, উযু করিনি। তা 4 রাকাত সালাত হবে না ইনশাআল্লাহ? হবে না ইনশাআল্লাহ? আচ্ছা 3 রাকাত বাদ দিলাম, 1 রাকাত হবে না ইনশাআল্লাহ? 1 রাকাতের সূরা ফাতিহাটার আরবি প্রতি নাকি পাবে না? আপনি বলবেন না, সালাতের তাকবীর থেকে সালাম পর্যন্ত যা ইবাদত করেছে একটাও নেই, শুধুমাত্র উযুর শর্তটা পূরণ না করার জন্য। এক উযু করেনি, ওটার প্রভাব সালাতে পড়েছে। কেন? শর্ত দিয়েছে যে সালাত হবে না উযু ছাড়া। এটা যেমন হাদিসের বাক্য, আল্লাহ রাসূলেরও এটা বাক্য যে হালাল ছাড়াও আল্লাহ ইবাদত কবুল করবেন না। তো যেই দিন আল্লাহ হালাল ছাড়া ইবাদত, হারাম দিয়ে যদি আল্লাহ ইবাদত কবুল করেন, তাহলে উযুবিহীন সালাতও হয়ে যাবে।
উযুবিহীন সালাত কবুল যেমন সম্ভব নয়, হারাম খাদ্য দিয়ে ইবাদত কবুল সম্ভব নয়। একজন সাহাবী সফরে গেছেন, একজন ব্যক্তি সফরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ব্যক্তি সফরে গেছেন। আবু সহিহ মুসলিম মিশকাত ক্রয় বিক্রয় অধ্যায় 2760-61, যে তার মাথার চুলগুলো খুশকো খুশকো, জামাতে ময়লা লেগে আছে, ওই লোকটা বলতেছে ইয়া রব্বি ইয়া রব্বি, অথচ তার খাদ্য হারাম, পোশাক হারাম, তার দোয়া কিভাবে কবুল হবে? তার দোয়া কবুল হবে না। হালাল উপার্জন আগে, বৈধ রিজিক আগে লাগবে, আগে অর্থনীতি পরিবর্তন করতে হবে আপনার। অবশ্যই ব্যাংকের এই লেনদেন যে ডিপিএস আপনার রয়েছে এটা ভেঙে ফেলতে হবে। ব্যাংকে আপনি রিটায়ার্ড পারসন, সরকার 50 লক্ষ টাকা দিয়েছে, ওটা তুলে ব্যাংকে রেখে প্রতি মাসে 50 লক্ষ টাকার লাখ প্রতি 1000-50,000 টাকা আপনার বাড়িতে নিয়ে আসে, গোটা দেহ হারাম, গোটা দেহ হারাম আপনার। সুদী ব্যাংকে চাকরি করছেন, কৃষি ব্যাংকে, সোনালী ব্যাংকে, রূপালী ব্যাংকে, পূবালী ব্যাংকে, জনতা ব্যাংকে, এরপর গ্রামীণ ব্যাংকে, আশাতে, যত প্রকার এই ব্যাংকগুলো রয়েছে, সব ব্যাংকে চাকরি করা তো দূরের কথা, ওই ব্যাংকে যদি আপনাকে নাইট গার্ডও রাখে, ওই নাইট গার্ডের চাকরিও আপনার জন্য হারাম। চাকরি করা তো অনেক দূরের কথা। আপনি ব্যাংকে চাকরি করার জন্য যে অ্যাপ্লিকেশন করেছেন আর মানি অর্ডারে 500 টাকা পেমেন্ট দিয়েছেন, ওই 500 টাকার জবাব না দেওয়া পর্যন্ত বিচারের মাঠে আপনি লড়তে পারবেন না। কেন আপনি ব্যাংকে চাকরি করার জন্য রসিদ লিখলেন? কেন A4 সাইজের একটা পাতা নষ্ট করলেন? কেন 5 টাকার একটা কলমের সাইরেন আর কালি নষ্ট করলেন? কেন ওটার জন্য 2 টাকার একটা খাম ব্যবহার করলেন? কেন ওর জন্য পোস্ট অফিসের একটা পোস্ট অর্ডার লাগলো? কেন ওইটার জন্য আপনি মোটরসাইকেল 2 মাইল চালিয়ে ওটা পোস্ট অফিসে দিলেন? কেন ওটা ব্যাংক ড্রাফট করে ডাক অফিসের মাধ্যমে পাঠালেন? যত টাকা খরচ হয়েছে ব্যাংকের চাকরিতে দরখাস্ত করতে, এমনকি ওই নিয়াতে যদি চাকরির 5 টাকার পত্রিকাও কেনেন, ওই 5 টাকার হিসাবও আল্লাহর কাছে না দেওয়া পর্যন্ত পা আগাতেও পারবেন না, পিছাতেও পারবেন না। ব্যাংকের চাকরি করা তো অনেক দূরের কথা, মানে মাধ্যমে মুক্তা সিলেট টান অনেক দূরের কথা, 4 আলিটা নড়ছে বড় বড় টান অনেক দূরের কথা। ওটা সম্ভব নয়, ওটা সম্ভবই নয়। অবশ্যই আপনাকে পরিবর্তন হতে হবে, অবশ্যই পরিবর্তন হতে হবে। বারবার বলেছি, বাবা মারা গেছে তো জমি বন্টন, মিরাজ বন্টন। যদি জমি খেতে থাকে, পেকে গেছে, এখন বোনের সঙ্গে পরামর্শ করতে হবে। ধান পেকে গেছে, এখন ধানের কি করবো বোন বলো। আপনি ধান আপনার বাড়িতে তুলতে একা পারবেন না, জমি দ্বিতীয়বার চাষ আপনি একা দিতে পারবেন না। জমির মালিক এখন আপনি নন, এই জমির মালিকের ভাগ আপনার বোনেরও রয়েছে। আপনি একা কত বছর ভোগ করে আছেন, এই কথা একাধিকবার আমি বলেছি। আপনার শ্বশুরের কাছ থেকে আপনি মোটরসাইকেলটা নিয়েছেন, মনে নেই? কেন নিলেন? আপনার শ্বশুর এত বাংলাদেশে মাদ্রাসা হচ্ছে, 5,000 টাকা কখনো দান করে না, আর আপনাকে 2.5 লক্ষ 3 লক্ষ টাকার একটা গাড়ি কিনে দিল। এত বোকা আমাদেরকে পেয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনার উপার্জনকে অবশ্যই হালাল করার চেষ্টা করতে হবে, যে কোনো মূল্যে। সাহাবীরা শুনেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমল, তিনি এত ক্ষুধার্ত, একজন সাহাবী এসে খাবার দিয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খাবারটা খেয়ে ফেলেছে। তখন উনি বললেন যে আমিরুল মুমিনিন, আপনি প্রতিদিন খাদ্য কেউ দিলে জিজ্ঞাসা করেন যে এটা কোত্থেকে নিয়ে এসেছো, আজকে কিছুই না বলে খেয়ে ফেললেন, আচ্ছা বলো তো এটা কোথা থেকে নিয়ে এসেছো? তখন ওই ব্যক্তি বলল, আমি যখন অমুসলিম ছিলাম, আমি গণক ছিলাম, মানুষের হাত দেখতাম। ওই এখন আছে না পেপার পত্রিকায় বাঘ রাশি, সিংহ রাশি, কুত্তা রাশি, ভেড়া রাশি আছে না, ওই রকম রাশি ফল হাত দেখে যাচাই বাছাই করে। ও জানে না যে ওর রাশিতে কি আছে, ওর নিজের খবরই জানে না, ও গোটা বাংলাদেশের রাশি দেখে বেড়াচ্ছে। এ হলো মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর একটা অপকৌশল চলছে আজকের সমাজে। তো বলছে যে এই যে গণক, এর কাছে আমরা যাচ্ছি, তো ওই লোকের আমি দেখে দিয়ে ও লোক আমাকে
কিছু দিতে চেয়েছিল কিন্তু ছিল না। আজকে তার কাছে কিছু খাদ্য ছিল, বললো যে ভাই ওই যে আপনাকে আমার হাত দেখার কারণে কিছু দিতে চেয়েছিলাম, ওইটা আজকে খাবার দিয়ে দিলাম, ওই খাবার আমি নিয়ে এসে আপনাকে দিলাম। এই কথা শুনে আমিরুল মুমিনিন হাতটা মুখে ঢুকিয়ে দিয়ে বমি করে সব ফেলে দিলেন, বমি করে ফেলে দিলেন। এই ছিল তাদের ঈমানী চেতনা। আর আজকে আমরা উপার্জন করছি, হালাল হারামের কোনো চিন্তা করছি না, প্রশ্ন করি না ভাই আমার একটা ব্যবসা বৈধ না অবৈধ, আমি যে এইভাবে চাকরি করছি বৈধ কি অবৈধ, আমি যে ইন্টারনেটে বিভিন্ন সাইট এখন রয়েছে ইনকামের, ক্লিকের মাধ্যমে বিভিন্ন দেশের কাজগুলো করার মাধ্যমে, এরপর ইউটিউব চ্যানেল খুলেছেন, ওখানে আবার অ্যাড দিয়েছেন যুক্ত করে, নানা কিছু উপার্জনের রয়েছে। আপনি একবার আলেম ওলামাদেরকে কোন ফতোয়া বোর্ডকে মাসিকা তাহারি বলেন আর অন্যান্য পত্রিকা বলেন, একবার আপনি জিজ্ঞাসা করলেন না যে এটা দেওয়া যাবে কি যাবে না? দেখুন তো গরু গরু হালাল না হারাম? হালাল কিনা? গরুর গোশত হালাল। কে হালাল করেছে? আল্লাহ তাআলা হালাল করেছে। এমনকি সূরা ফাতিহার পর কোন সূরা? সূরা বাকারা, গরুর সূরা। গরুর গোশত তো মুসলমানদের প্রিয় খাবার, সূরাও আছে গরুর নাম। কিন্তু এই গরুকে আজকে এই এলাকায়, রানীপুর এলাকায় রান্না করা হয়েছে, কিন্তু তার গলায় ছুরি না চালিয়ে পেটে ছুরি চালিয়ে গরুটাকে হত্যা করা হয়েছে। এই গরুর গোশত আপনারা খাবেন কিনা? একটু আগে যে বলেন গরুর গোশত হালাল, কেন খাচ্ছেন না? ও সুন্নতি পদ্ধতি অনুযায়ী জবে হোক। আচ্ছা, তাহলে আপনাদের কথা মেনে নিয়ে এবার দ্বিতীয় কথা হলো যে রানীপুরের সবচেয়ে উষ্টপুষ্ট যে কুকুরটা আছে, ওটাকে গোসল করে একেবারে যে পদ্ধতিতে প্রয়োজন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে হোক করে ভুনা পাক করব, রানীপুরের কেউ খাবে? কেন খাবে না? একটু আগে বলেন সুন্নত, সুন্নত দিয়ে দিলাম। ওটা বললেন আল্লাহর হুকুম নেই। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ইনকামে আল্লাহর হুকুমও থাকতে হবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও তরিকা থাকতে হবে। যখন ঘুষ দিয়ে চাকরি নিলেন তখন মনে পড়ে না যে ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে কি যাবে না? ঘুষ দিয়ে চাকরি নেওয়ার পর প্রশ্ন করতেছেন ভুল হয়েছে কি করব? ভুল আগে বুঝতে পারেন না। আপনি মানে নাবিলের টিকিট কেটে হকের বাসে ওঠেন না। কত চালাক আপনি! আপনি এক ডাক্তারের প্রেসক্রিপশন আর এক ডাক্তারের কাছে নিয়ে যান না, এক ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্টের ডাক্তারের আর একজনকে দেখান না। ও ক্ষেত্রে সব কিছু বুঝি, কিন্তু শরীয়তে ইনকামের ক্ষেত্রে আমরা কিছুই বুঝতে চাই না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুমুল গাফিলুন। সূরা রূম অধ্যায় 30 আয়াত 7 আল্লাহ বলছে ওরা দুনিয়ার জীবন সম্পর্কে ভালো জানে, কিন্তু ওয়া হুম আনিল আখিরাতি হুমুল গাফিলুন, ওরা পরকাল সম্পর্কে উদাস, ওরা উদাস। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 13 তাদেরকে যখন বলা হয়েছিল হে মানুষেরা ওইভাবেই ঈমান আনো যেভাবে লোকেরা ঈমান আনে, যেভাবে মানুষেরা ঈমান আনে তোমরা ওইভাবে ঈমান আনো, তখন তারা বলেছিল তোমরা বলো কি আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? ওরাই নাকি চালাক। ওরা সাহাবীদেরকে, প্রকৃত ঈমানদারদেরকে বলতেছে আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? কেননা সস্তা ঈমান আনলে কোনো হারাম করা যাবে না, কোনো অবৈধ কাজ করা যাবে না, যা আছে ওভাবে করতে হবে। আজকে অধিকাংশ মুসলমান এই চালাক মুসলমান, ওইভাবে ঈমান আমরা আনতে চাই না যেভাবে সাহাবীরা এনেছে, চাই না। আমরা যুক্তি ভিত্তিক ধর্ম পালন করি, আল্লাহর উক্তি ভিত্তিক ধর্ম পালন করতে রাজি নই। এই জন্য সম্মানিত উপস্থিতি, অর্থনৈতিক ক্ষেত্রে হোক আর যে ক্ষেত্রে হোক, রব চাই জিন্দিগিতে অভ্যস্ত হন। কি চাই? জিন্দিগি। রব চাই জিন্দিগি। আর কি জিন্দিগি পরিহার করবেন? মন চাই জিন্দিগি। মন যেটা চাচ্ছে ওইভাবে ইনকাম করিয়েন না, মন যে পথে চলতে চাচ্ছে ওই পথে চলিয়েন না, মন যেদিকে যেতে চাচ্ছে ওই দিকে যাইয়েন না, মন যেভাবে যেটা শুনতে চাচ্ছে ওইভাবে শুনিয়েন না। আপনি রব চাই জিন্দিগি পালন করুন। জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দ্বারা,
আর জাহান্নাম ঘেরা আছে মনের প্রবৃত্তি দ্বারা। জাহান্নামটা প্রবৃত্তি দ্বারা ঘেরা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করলেন, এরপর জিবরিল আলাইহিস সালামকে বললেন জিবরিল যাও জান্নাত দেখে আসো। জিবরিল আলাইহিস সালাম জান্নাত দেখে এসে বললেন আল্লাহ আপনার মর্যাদা ও সম্মানের কসম করে বলছি কোন ব্যক্তি জান্নাতের সুসংবাদ শুনবে অথচ জান্নাতের জন্য কাজ করবে এটা সম্ভব নয়। আমার মনে হয় পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষই জান্নাত চায়। এবার একটু পর আল্লাহ বলতেছে জিবরিল আর যত জান্নাতটা দেখে এসো। এবার জিবরিল এসে বলতেছে ইয়া আল্লাহ আমার মনে হয় না যে পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যাবে, কেউই জান্নাতে যাবে। প্রথমবার জান্নাত নাজ নেয়ামতে পরিপূর্ণ ছিল, দ্বিতীয়বার জান্নাত আনুগত্য দিয়ে পরিপূর্ণ। প্রথমবারের জান্নাত নাজ নেয়ামতে পরিপূর্ণ, দ্বিতীয়বারের জান্নাত আনুগত্য দিয়ে পরিপূর্ণ। আপনারা জান্নাতের কিচ্ছা শোনেন, আপনারা নেকির জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, কিন্তু আনুগত্যের হাদিসগুলোকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে চান না। জিবরিলকে বললেন আল্লাহ জিবরিল যাও জাহান্নাম দেখে আসো। জিবরিল এসে বলতেছে আল্লাহ আপনার মর্যাদা ও সম্মানের কসম এই জাহান্নামে পৃথিবীর কোনো মানুষ যাবে না। কি করেছিল মানুষ কি ওখানে ঢুকবে? এবার বললেন আল্লাহ জিবরিল যাও তো আরেকবার জাহান্নামটা দেখে এসো। এবার জিবরিল এসে বলতেছে যে আল্লাহ আপনার মর্যাদা ও সম্মানের কসম আমার মনে হচ্ছে পৃথিবীর সব মানুষ জাহান্নামে যাবে। এক প্রথমবারের জাহান্নাম আযাব দিয়ে পরিপূর্ণ, প্রথমবারের জাহান্নাম শাস্তি দিয়ে পরিপূর্ণ, দ্বিতীয়বারের জাহান্নাম কর্মফল দিয়ে পরিপূর্ণ। কি কি করলে মানুষ কোন শাস্তি পাবে? জেনাখোর, মদখোর, সুদখোর, ছোগলখারি, বেপরদায় চলা নারী, এরপর বিভিন্ন অপসংস্কৃতিতে মত্ত যখন সবকিছু জাহান্নামে লেখা আছে। এক বিড়িখোর, দুই জর্দাখোর, তিন সিগারেট খোর। জাহান্নামে যখন এগুলো লেখা দিতেছে, লেখা দেখেনি তবে এইগুলোই দেখবে আর কি দেখবে। যারা একবার জর্দা খাবে 40 দিনের নামাজ নেই, 2 সপ্তাহ নামাজ আর পড়ে লাভ হবে না। তওবা ছাড়া একবার সিগারেটে টান দিলে 2 সপ্তাহ নামাজ নেই, 40 দিন সমান 2 সপ্তাহ নামাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তওবা করে ফিরে আসতে হবে, আল্লাহ সিগারেটে টান দিয়েছে আর খাবো না, এখন এশার নামাজটা আবার পড়ো। কিন্তু আপনি যে ফজরে জামাতে গেলেন, এরপর মর্নিং ওয়াক করতে করতে শরীরকে গরম ধরার জন্য আবার মসজিদেই সিগারেট নিয়ে, এটা বাস্তবতা। আমি দেখে বলছি ভাই, দেখে বলছি, না হলে ওই লোকটা মসজিদ থেকে বের হয়ে কিছু দূর দিয়ে গেছে সিগারেট লাগিয়েছে। কেন? আবার অনেকেই মাহফিলে সিগারেট নিয়ে বসে আছে, যেতে যেতেই দেখবেন যে গরম ধরাচ্ছে আর যাচ্ছে, ঠান্ডার দিন ওই আরেক ভাই বললো সেজদায় সিগারেট পড়ে গেছে। এগুলো বাস্তবতা। আমরা আল্লাহর আনুগত্য নিজের জীবনে মেনে নিতে পারি না, অথচ জান্নাতের আশা করি। এটা কেমন করে সম্ভব? তেঁতুল গাছ গাড়তেছি আর বলতেছি আল্লাহ আঙ্গুর দাও, আঙ্গুর দাও, আঙ্গুর দাও। সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, অনুরোধের সুরে বলবো আপনারা আপনাদের অর্থনৈতিক যাবতীয় বিষয় পরিষ্কার করুন। মনে রাখবেন একটি হাদিস আপনার জীবনের অর্থনীতি বিষয়ে সন্দিহান। সহিহ বুখারী প্রথম খণ্ড 52 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 নম্বর হাদিস, আল হালালু বায়্যিনা ওয়া হারাম বায়্যিনা। হালালটা স্পষ্ট, যেটা হালাল, হারাম এটাও স্পষ্ট, যেটা হারাম। মাঝখানে একটা বিষয় আছে সন্দেহজনক, যে সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যেই পড়লো, আর যে সন্দেহ থেকে বেঁচে থাকলো সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মানুষের দেহের মধ্যে একটা টুকরা রয়েছে, এটা ভালো থাকলে গোটা দেহ ভালো, আর এটা নষ্ট হয়ে গেলে গোটা দেহটাই নষ্ট। ওটাই হলো কলব। সন্দিহান বস্তু মাসালা না নেওয়া পর্যন্ত আপনি আমল করা শুরু করবেন না অর্থনৈতিক ক্ষেত্রে। এটা কেমন জানেন? এটা কেন সতর্ক? এটা হলো ছেলের নাম্বারে টাকা পাঠানোর মতো। ছেলের নাম্বারে টাকা পাঠানোর মতো। ছেলে আপনাকে বলেছে বাবা এই নাম্বারে বিকাশে 50,000 টাকা পাঠাতে হবে সেমিস্টার ফি। তো আপনাকে যেটা পাঠিয়েছে আপনি লিখা দেখে বুঝতে পারতেছেন না এটা বাংলাতে 8 না ইংরেজি, বাংলার 4 না ইংরেজির 8, বুঝতে পারতেছেন না। অনেক সময়
6 তে 8 কিছু শব্দ একই রকম মনে হয়, 9 তে 7 মনে হয়, এরকম কিছু অক্ষর থাকে না? তো হ্যাচার কার্ড তো আপনি দেখে বুঝতে পারতেছেন না যে এই ডিজিটটা আসলে কি। আপনি বলেন যা হোক হোক, ব্যাংকের 18টা ডিজিট বা 17টা এক এক ব্যাংকের এক এক, তো একটা ডিজিট সমস্যা কি, বাকি 16টা তো ঠিক আছে, একটা ভুল হয়ে যা। এমন কোন বোকা পিতাও কিন্তু খুঁজে পাওয়া দিনাজপুরে যাবে না, কোনো বাংলাদেশেও যাবে না। আপনি বলবেন যে ব্যাংকে টাকা পাঠা 2 দিন দেরি করবে, 1 দিন দেরি করে বৃহস্পতিবার বাবা, আর আধা ঘন্টা সময় আছে পাঠান, না হলে শুক্র শনি 2 দিন ব্যাংক বন্ধ। বলতেছে 2 দিন কেন, 2 মাস ব্যাংক যদি বন্ধ থাকে রাজি আছি, এরপর ভুল নাম্বারে টাকা পাঠিয়ে আফসোস করতে রাজি না। আপনি না খেয়ে 2 দিন থাকেন, এটা অনেক ভালো। আপনি মানুষের বাড়িতে গিয়ে বলেন যে, প্রতিবেশী বলেন আব্দুর রহমান ভাই 2 দিন থেকে আমার পরিবারের 2 জন সদস্য খেতে পারতেছে না, হাফ কেজি চাল দেন তো। এটা খরচ নিয়ে যান, গ্রামের বাড়ি বাড়ি কালেকশন করেন যে ভাই আমি খাবো, টাকা দেন, ভাত দেন, অ্যাকশন দেন, এটা খাবো অনেক ভালো না খেয়ে। এরপরেও সন্দেহজনক উপার্জন থেকে বেঁচে থাকুন, সন্দেহজনক উপার্জন থেকে বেঁচে থাকুন, যেটা সন্দেহটা আজকেই বন্ধ করে দেন। শরীরে একটা প্রবলেম হয়েছে, আমাদের গ্রামে একটা বাচ্চার হার্ট ফুটো রোগ হয়েছে, হার্ট ফুটো হয় না, বগুড়া নিয়ে গেছে, ওখানে কয়েকদিন ছিল, ওটাতেই নাকি 80-75 হাজার টাকা চলে গেছে। ইন্ডিয়া নিয়ে যেতে হবে, মাদ্রাস নিয়ে যেতে হবে, লক্ষ লক্ষ টাকা খরচ। তাহলে কত গুরুত্ব দিচ্ছি আমরা, শরীরের একটা ভিতরের কলকবজা নষ্ট হলে কত পরীক্ষা নিরীক্ষা করি, এটা খাই না ওটা বেঁচে চলি। তুই ইমানকে রক্ষা করার জন্য হারাম উপার্জন থেকে বিরত থাকার দরকার আছে না নাই? আছে। আল্লাহ যেন আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে নেতৃত্বের সংস্থান, বাবা হতে হবে। যারা জন্ম দিয়েছেন সন্তানকে, তাদের বলছি বাবা হতে হবে। আপনি বলবেন যে প্রধান বক্তা আপনার মাথা নষ্ট হয়েছে নাকি, আরে বাবা না হলে সন্তান জন্ম দিলাম কিভাবে? জি, আমি সন্তান জন্ম দানকারী পিতা মাতাকে বলতেছি আপনাকে বাবা হতে হবে, মাকে বলতেছি আপনাকে মা হতে হবে। আপনার ছেলের দাড়ি গজায়নি, এখনো গজায়নি, ওই সময় বলবেন বেটা আব্দুর রহমান, বন্ধুদের পালে পড়ে দুষ্টামি করে খবরদার দাড়িতে বেলেট লাগাবে না, এখনো কিন্তু দাড়ি গজায়নি, ওই সময় বলবেন, এটা তো পিঠের চামড়া তুলে দেবে। এটা হলো বাপ, যারা আজকে বাপ হতে চান তাদেরকে বলতেছে। আর যারা কাপুরুষ বাবা, তাদের বিষয়ে আজকের আলোচনা না, যারা বাপ হয়ে বাড়ি যেতে চান তাদেরকে বলতেছে, বেটা দাড়ি তো কেটেছিস এতদিন, 19শে নভেম্বরের আলোচনা শুনিসনি প্রধান আলোচকের কি বলেছে? আমাকে বাপ যদি তুই মানিস, আজকে থেকে এই সেলুনে তোর ক্লিন শেভ করা বন্ধ, না হলে তোর ভাত আমি বন্ধ করবো। তুই যদি ওইটা বন্ধ না করিস, তোর ভাত আমি বন্ধ করবো। তুই রাসূলের দুশমন হয়ে আমার বাড়িতে কোনো একখানা খাবার পাবি না। আপনার মেয়েটাকে বলেন যে মা, স্কুল তো করোনাকালীন চালু হয়েছে, সামনে পরীক্ষা ডিসেম্বরে আছে, 3টা পরীক্ষা হবে, ক্লাস না করলে নয় তো মা, 2 দিন ক্লাস যাইবে না। বলতেছে না, পরীক্ষা নোট সাল লিখে দিবে। বলতেছে না মা তুমি যাইও না, তুমি থাকো। কেন বাবা? মা তোমার বোরকা নেই, আমি 2 দিন ভ্যান চালাবো দিনাজপুর শহরে, তো 2 দিনে 250, 500, 1000 টাকা হবে, ওইটা দিয়ে মা আমি বোরকা পরশু দিনে কিনবো, এর পরের দিন থেকে তুমি স্কুলে যাবে, এর আগে 2 দিন তোমার পড়া নষ্ট কেন? তোমার যদি 1 বছর গ্যাপও হয়ে যায় তাও আমি রাজি আছি, বেপরদায় তোমাকে বাড়ি ছেড়ে আমি ছেড়ে দিতে রাজি নই। এটা কোন কথা বলতেছি? এটা পিতার কথা, যারা বাবা হয়ে আজকে যেতে চান। যাদের সন্তান ইন্টার এখনো পড়তেছে, সার্টিফিকেট পায়নি, ইউনিভার্সিটিতে পড়েনি, রাত্রে শোয়ার আগে বলবেন আব্দুর রহমান, জি বাবা তোমার স্মার্টফোনটা দিয়ে দাও। সন্তানের কাছ থেকে স্মার্টফোনটা নিয়ে নেবেন, নিয়ে বলবেন যে কালকে তোমাকে আমি 800, 500, 700 টাকার একটা ফোন দিব, যতটুকু প্রয়োজন এতটুকু কথা বলবো। তোমার বই প্রয়োজন, রংপুরে বিশাল বড় পাবলিক লাইব্রেরি আছে, দিনাজপুরে আছে না বিশাল বড় পাবলিক লাইব্রেরি, কত বই। রংপুর লাইব্রেরি, পাবলিক লাইব্রেরিতে ঢুলবি, হাজার হাজার বই, পাঠক মাত্র কয়েকজন, কোন ইউনিভার্সিটির কলেজের স্টুডেন্ট নেই, সব বাক জোড়ায় জোড়ায়, গবেষণা নেই,
পড়াশোনা নেই, রাত দিন চেটিং, এটা চলবে না। আজকে মোবাইলটা নিয়ে নিতে হবে। বাবা তুমি ইউনিভার্সিটিতে চান্স পাও, মোবাইলটা আমি রেখে দিলাম, ইউনিভার্সিটিতে যেদিন চান্স পাবো ওই দিন তোমার এত সাজেশন মোবাইলে এত কিছু দেখা লাগবে না, তুমি বাবা কলেজে যাও, তোমার ফ্রেন্ডের কাছ থেকে নাও, তোমাকেই নিতে হবে মোবাইল দিয়ে সাজেশন, এমন তোমার বন্ধু তোমাকে দিবে, তুমি ফটোকপি করবে, আমি টাকা দিচ্ছি। নাহলে আপনার সন্তান অতল তলদেশে হারিয়ে যাচ্ছে এবং যাবে। সতর্ক হন। নেতৃত্ব, পরিবারের নেতৃত্ব, আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো না, আল কোরআনের আলো প্রত্যেক পিতা আজকে নিজের দেহে জ্বালো।